وجبت له شفاعتي من زار قبري وجبت له شفاعتي যে উম্মত গুলো আমার রওজার কাছে এসে আমাকে সালাম জানায় আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলাম আমার রওজাকে যে জিয়ারত করে আমি রাসূলুল্লাহ আমার জন্য তার শাফাআত করাটা ওয়াজিব হয়ে যায়। ময়দানে মাহশারে কঠিন বিচারের দিনে আল্লাহর নবীর যদি শাফাআত সুপারিশ আপনার নসিবে না লাগে আপনার নসিবটা বরবাদ। এজন্য সেই নূর নবীজির মহব্বত হৃদয়ের ভিতরে রাখতে হবে। বর্তমান ফিতনার সময় নবীজির গুণগান গাইলে কিছু হিংসুক উম্মাত বলে দাবি করে তারা দুরূদ শরীফ পড়া হচ্ছে, একটু মহব্বত পড়বে। আরবের পথ বলে তুমি ছিলে মুক্তির, বয়ে দিলে ধরণীতে বায়ু তাপ স্বস্তির। আরবের পথ বলে তুমি ছিলে মুক্তির, বয়ে দিলে ধরণীতে বায়ু তাপ স্বস্তির। মদিনার বাতাসেরা এসে বলে বাংলায়, মদিনার বাতাসেরা এসে বলে বাংলায়, আকাশের সুখ নামে প্রতিদিন রওজা। জোরে হয় না, আওয়াজ দিয়ে হয় না। মদিনার বাতাসেরা এসে বলে বাংলায়, আকাশের সুখ নামে প্রতিদিন রওজায়। ভরে যায় সাকিনাতে মদিনার প্রান্তর, ভরে যায় সাকিনাতে মদিনার প্রান্তর। চাঁদ বলে আমি নই তুমি নবী সুন্দর, ফুল বলে সুবাসিত নবীজির অন্তর। চাঁদ বলে আমি নই তুমি নবী সুন্দর, ফুল বলে সুবাসিত নবীজির অন্তর। আল্লাহুম্মা সাল্লি আলা তুমি আসমানে থাকো প্রভু আমি জমিনে, তবু তোমারি প্রেম জমে হৃদয় গহীনে। বলুন সুবহানাল্লাহ। তুমি আসমানে থাকো প্রভু আমি জমিনে, তবু তোমারি প্রেম জমে হৃদয় গহীনে। তোমারি রহম ছাড়া আমি তোমারি গোলাম গো, অন্য কারণা। আলিমুল গায়ব তুমি মালিক রব্বানা, আলিমুল গায়ব তুমি মালিক রব্বানা। আল্লাহু 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 আল্লাহ, সবাই বলেন আল্লাহু 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 আল্লাহ, আল্লাহু আল্লাহ, সবাই বলেন আল্লাহু 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 আল্লাহ, আল্লাহু আল্লাহ। কালমা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তোমারি রহম ছাড়া বাঁচা বড় দায়, প্রতিদিনে প্রতিক্ষণে জড়িয়ে রাখো গো আমার। সবাই মিলেমিশে বলছেন না কেন? সুবহানাল্লাহ। পিছনের ভাইরা বলছেন না কেন? সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। তোমারি রহম ছাড়া বাঁচা বড় দায়, প্রতিদিনে প্রতিক্ষণে জড়িয়ে রাখো গো আমায়। কত শত ভুল মাফ
আমি তোমার গোলাম গো অন্য কারো না। আলিমুল গায়ব তুমি মালিক রব্বানা, আলিমুল গায়ব তুমি মালিক রব্বানা। আল্লাহু 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 আল্লাহ, আল্লাহু 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 আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু 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 আল্লাহ, আল্লাহু আল্লাহ। তুমি আসমানে থাকো প্রভু, আমি জমিনে, তবু তোমারি প্রেম জমে হৃদয় গহীনে। আমি তোমারি গোলাম গো অন্য কারো না। আলিমুল গায়ব তুমি মালিক রব্বানা, আলিমুল গায়ব তুমি মালিক রব্বানা। আল্লাহু 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 আল্লাহ, আল্লাহু 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 আল্লাহ, আল্লাহু আল্লাহ। কালমা লা ইলাহা ইল্লাল্লাহ, কঠিন বিচারের দিনে থেকো গো পাশে, পাপের ভারে নুয়ে গেছে মন তাই কেঁদে মরে। আল্লাহ আমাদের কঠিন বিচারের দিনে যেন আমাদেরকে নাজাত দেন, বলুন আল্লাহুম্মা আমিন। কঠিন বিচারের দিনে থেকো গো পাশে, পাপের ভারে নুয়ে গেছে মন তাই কেঁদে মরে। জান্নাতি ফুল দিও গো আমায়, আগুনে ফেলে দিও না। আমি তোমার গোলাম গো অন্য কারো না। আলিমুল গায়ব তুমি মালিক রব্বানা, আলিমুল গায়ব তুমি মালিক রব্বানা। আল্লাহু 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 আল্লাহ, মাশাআল্লাহ। আল্লাহু 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 আল্লাহ, আল্লাহু আল্লাহ। কালমা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। কোনের ভাইরা আপনারা অত বেশি হাসাহাসি করবেন না, এটা তো হাসাহাসির মাহফিল নয়। যখন হাসার প্রয়োজন হবে ঠিক হাসা হবে। এই মাহফিলটা হচ্ছে রহমতের মাহফিল, এই মাহফিলটা হচ্ছে সংশোধনের মাহফিল, এই মাহফিলটা হচ্ছে গুনাহ মাফের মাহফিল, এই মাহফিলটা হচ্ছে তাওবার মাহফিল, এই মাহফিলটা ফাজলামি করার মাহফিল নয়। দুনিয়ার শ্রেষ্ঠতম জায়গা যদি হয় আজ এই যশার গ্রামের এই রাতের মাহফিলটাই হচ্ছে আজকেরকার জন্য শ্রেষ্ঠ মাহফিল, বলুন সুবহানাল্লাহ। খুব সুন্দর ভাবে আল্লাহর জন্য এখানে বসতে হবে। কারণ আমি আব্দুল মুনাইম, আমি আপনাদেরকে বলি, আমি হাসাহাসি করা বক্তাও নই।
অনেক বক্তা আছে যাদের আলোচনায় হাসি লাগে, ভালো লাগে, তাদের অ্যাক্টিভিটিস, হাত পা নাড়া। হ্যাঁ, কথা প্রসঙ্গে কোনো যৌক্তিকতা আসলে, কোনো উপমা দৃষ্টান্ত দেওয়ার প্রয়োজন হলে দিই, তখন হাসি লাগলে হাসি। তবে ইচ্ছাকৃত ভাবে আমি হাসির মঞ্চ বানাতে চাই না, কারণ হাসির দেওয়ার জন্য বিনোদনের অনেক মানুষ রয়েছে, বিনোদন দেওয়ার জন্য তারা রয়েছে। এই পৃথিবীতে হাসি আর রঙ্গ তামাশা চলছে বর্তমানে, ইউটিউব থেকে শুরু করে, পেজ থেকে শুরু করে, এমনি বাস্তবিক যাত্রা পালা চলে। কিন্তু এটা তো আল্লাহ আল্লাহ রসুলের মাহফিল, কথা ঠিক না? ঠিক। হয়তো আপনি আমাদের উপরে, আমার উপরে এটা রাগ করবেন, হয়তো আমার সমস্যা নেই। আজ আপনার গ্রামে আপনি ভাড়া করে এনেছেন, এটা ঠিক। আমাকে নিয়ে এসছেন, এটা ঠিক। দিনের কথা বলানোর জন্য নিয়ে এসছেন, এটা ঠিক। তার মানে এই নয় যে দিনের বাইরে কোনো কথা বলতে হবে আপনাদের ইঙ্গিতে, এটা ঠিক নয়। আমি এসেছি দিন সম্পর্কে যতটুকু আল্লাহ জানিয়েছেন সেটাই আপনাদেরকে বলবো। এরপরে আপনাকে সংশোধনের কথা, চরিত্র ঠিক রাখার কথা আমি আপনাদেরকে অনুরোধ করব। এই কথা বলার দায়িত্ব তো আল্লাহ আলেমদেরকে দিয়েছে, কথা ঠিক না? ঠিক। এই জন্য আজকের মাহফিলটা আপনারা এসেছেন, আপনাদের দেখে ভালো লাগছে। আল্লাহ আপনাদেরকে সুন্দরভাবে, সুষ্ঠুভাবে, ধৈর্যের পরিচয় দিয়ে মাহফিলে বসার তৌফিক দান করুন। বলুন আল্লাহুম্মা আমিন। সবাই বলেন আল্লাহুম্মা আমিন। কারণ এই মাহফিলটা তো সারা রাতের মাহফিল, আপনারা সারা রাত মাহফিল দিয়েছেন। আর যদি মাহফিলের ভিতরে আপনারা ঘুমিয়ে যান কিংবা বাড়িতে চলে যান, তাহলে দেওয়ার কোনো অর্থ নেই। আমার পরে ফুরফুরার পীরজাদারা, হুজুররা আসছেন, আমাদের হরিণখোলা দরবার, সব ভালো। আমাদের সবাইকে কবুল করুন। আজকে মাহফিলের আমন্ত্রিত উলামা হযরত, ফুরফুরা দরবার শরীফ থেকে আগত আওলাদে মুজাদ্দিদুজ জামান, আমার সম্মুখে উপবিষ্ট আজকের ম্যানেজিং কমিটি সহ সম্মানিত শ্রদ্ধাশীল ব্যক্তিবর্গ, সমবয়স্ক যুবক ভাইরা, স্নেহভাজন ছোট ছোট কচিকাচারা, পর্দার আড়ালে বসে থাকা ধার্মিক কামা এবং বোনেরা, আল্লাহ পাকের দরবারে শুকরিয়া যে মহান আল্লাহ পাক আমাদের সবাইকে আজ এই সুন্দর বেহেশতের বাগানে অংশগ্রহণ করবার সুযোগ দান করেছেন। মাহে শাবান, যে মাসে আল্লাহ গুনাহ মাফ করেন, ঠিক সেই মাসে আমাদেরকে এই মাহফিলে শামিল হওয়ার সুযোগ দিয়েছেন। এজন্য মালিকের দরবারে আমরা কৃতজ্ঞতা আদায় করি। একবার বলুন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। যশোর গ্রামের বাৎসরিক ইসালে সওয়াব, যশোর গ্রামের বার্ষিক ইসালে সওয়াব, সিলসিলায়ে মুজাদ্দিদুজ জামান, সিলসিলায়ে ফুরফুরা শরীফ। নারায়ে তাকবীর। প্রিয় রাসূলের মাজার মুকদ্দাসে জানাই অসংখ্য অজস্র দরুদ এবং সালাম। মহব্বতে পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি যেহেতু বললাম যে এই মাহফিলটা শ্রেষ্ঠতম মাহফিল, কারণ এই পৃথিবীতে আপনি অনেক তাস খেলার জায়গা পাবেন, আছে না নেই? 4 জন 5 জন 6 জন, পাশে আবার অনেকেই দাঁড়িয়ে থাকে তাস খেলা দেখার জন্য। এরকম মজলিস হয় না? হয় না? অভাব আছে নাকি? ক্লাবের ভিতরে সিগারেট আর ক্যারাম বোর্ড চলছে না? চলে না? চলছে। অভাব নেই। ব্রিজের উপরের যে রেলিং আছে, রেলিং এ বসে 5 জন বন্ধু মিলে আমরা অনেকেই আমরা রাতের বেলা যাই, দেখে ড্রিঙ্ক করে। ওটাও তো একটা মজলিস। মজলিস মানে হচ্ছে বৈঠক। তো এই সমস্ত মজলিস গুলো আমরা অহরহ দেখতে পাই। 7টা খেলার জায়গা পাবেন, গল্প গুজবের জায়গা পাবেন, সিনেমা দেখার জায়গা পাবেন, খেলা দেখার জায়গা পাবেন, সব জায়গা গোটা পৃথিবীতে ওপেন করা আছে। কিন্তু রহমতের বাগানটাও ঠিক ওপেন আছে। এই জায়গায় বসার মতো পজিশন সবার থাকে না, এই জায়গায় আসার মতো পজিশন সবার নসিবে জোটে না। যে মজলিসে বসলে আল্লাহ পাক জীবনের গুনাহকে মাফ করে দেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ।
হচ্ছে ওয়াজের মাহফিল। আমার আল্লাহ পাক জানান, আমার বান্দা বান্দিরা যখন আমার জিকিরে মশগুল হয়ে যায়, আমার আলোচনায় মশগুল হয়ে যায়, আমার আলোচনা নিয়ে তারা ব্যস্ত থাকে, আমার আলোচনায় তারা যখন দিওয়ানা হয়ে যায়, আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম ওই বান্দা বান্দিদের আলোচনা করবার জন্য আমি আল্লাহ পাক আসমানে ফেরেশতাদেরকে জড়ো করে ফেরেশতাদেরকে একত্রিত করে আমি আল্লাহ পাক যশার গ্রামের এই বান্দা বান্দীদের আলোচনায় মশগুল হয়ে যায়। মাহফিলের গুরুত্ব রয়েছে, আপনি যে নিয়তে বসবেন সেই নিয়ত কবুল হবে। ইন্নামাল আমালু বিন্নিয়াত, নিয়ত ভালো হলে আপনার ভালো নিয়ত কবুল হবে, নিয়ত খারাপ হলে খারাপ নিয়ত কবুল হবে। আজ যদি ওয়াজের মাহফিল গুলো হাসির ওয়াজের মাহফিল বানানো হয়, আজগুলো ওয়াজের মাহফিল যদি গল্প গুজবের মাহফিল বানানো হয়, এ মাহফিলটা যদি রঙ্গমঞ্চ বানানো হয়, এ মাহফিলটা যদি বিনোদনের জায়গা দেওয়া হয়, এ মাহফিলের ভিতর থেকে যদি আমাদের হৃদয়ের খোরাক না পাওয়া যায়, তাহলে মাহফিলের কোনো ফাজাইল পাওয়া যাবে না। আর যদি মনে করা হয় আজ এই মাহফিলটা আমরা কায়েম করলাম আখিরাতের জন্য, আল্লাহর জন্য, আল্লাহ পাকের হাবিবের জন্য, এ যশোরে নওজওয়ানেরা, যুবকেরা, আজকে এই মাহফিলটা যদি আল্লাহর জন্য আপনারা দিয়ে থাকেন, তাহলে মনে রাখো আজকে আপনার এই নিয়াতের উপরে আল্লাহ আপনাদের সবার উপরে খুশি হয়ে যাবে। হৃদয়ের খোরাক নিতে হবে, চরিত্র সংশোধন করতে হবে আখিরাতের জন্য। আল্লাহ নবী সাহাবীরা বর্ণনা করেন, আমরা যখন নূর নবীজির বক্তব্য শোনার জন্য মদিনার মসজিদে নববী শরীফে আমরা যখন জড়ো হয়ে বসে থাকতাম, আল্লাহ নবী যখন আলোচনা করতেন, আল্লাহ নবীর আলোচনাটা আমাদের দিলের ভিতরে এমন ভাবে ঢুকে যেত, আমাদের সব সাহাবীদের চোখের কোণ দিয়ে পানি গড়িয়ে যেত। আমরা সাহাবীরা নূর নবীজির জবান মুবারক থেকে যে আলোচনাগুলো শুনতাম, যে ওয়াজগুলো শুনতাম, আমরা সাহাবীরা নূর নবীজির আলোচনা শুনলে এতটা স্বাদ হতো, এত মজা পেতাম, এত আনন্দ পেতাম। আমরা সাহাবীরা নূর নবীজির জবানের বক্তব্য শুনবার সাথে সাথে আমাদের সবাইয়ের বাড়ির পরিবারের সবার কথা ভুলে যেতাম। শুধু তাই নয়, আমাদের যদি পেটের ক্ষুধা থাকতো, পেটের যদি ক্ষুধার জ্বালা থাকতো, নূর নবীজির বয়ান শুনে আমাদের পেটের জ্বালা যন্ত্রণা বন্ধ হয়ে যেত। ওয়াজের মাহফিলটা তো এটাই, ওয়াজের মাহফিলটা তো এটাই। এই রাতের বেলা আপনাদেরকে বসিয়ে রেখে আমার কি ফায়দা, আর আমাকে টেনে নিয়ে এসে আপনাদের কি ফায়দা? এই কথা ঠিক না ভুল? আমার জন যুবক ভাইরা আমাকে খুব মহব্বত করে বলেছেন, আমার ভাই আলমগীর ভাই আছেন, ওনার সাথে কথা হয়েছে যে এমন ভাবে ওয়াজ করবেন যেন সবার মনটা ভালো লাগে, খুশি লাগে। বলছিলেন তো ভালো লাগার মালিক কে? আল্লাহ। আমি একটা কালো চেহারার মানুষ, আপনাদের এখানে অনেক সাদা চেহারার মানুষ আপনারা বসে রয়েছে, তো আমি আপনাদেরকে কি খুশি করব? যেমন আল্লাহ আমার দিয়েছে তেমনটাই তো বয়ান করব, তেমন বক্তব্য করব। এতে ভালো লাগা না লাগা আমার কিছু করার নেই, আল্লাহ যেটা বলাবেন সেটাই করবে। আর মনে রাখতে হবে আল্লাহ এই দেহটা আমাদেরকে বানিয়েছেন, সবার একই কন্ডিশনে বানায়নি। কারো সাদা করেছে, কারো পরিষ্কার করেছে, কারো কালো বানিয়েছে, কারো বেটে, কারো লম্বা, কারো মোটা, কারো সরু চিকন বানিয়েছে। কণ্ঠের দিক থেকে আপনি যাবেন, কারো অনেকেই বলে যে ওর ভাঁড় গলা,
মানে ফ্যাসফেসে গলা, মোটা গলা, কারো সুন্দর গলা, এই কণ্ঠটাও দেওয়ার মালিক আল্লাহ। এজন্য দেখবেন মদিনার মসজিদে নববী শরীফের যখন মুয়াজ্জিন আযান দেয়, আল্লাহু আকবার আল্লাহু আকবার, আযান শুনতে ভালো লাগে না? লাগে না? জি। আবার আমাদের এলাকার কিছু কিছু মসজিদ আল্লাহু আকবার আল্লাহু আকবার, দুটো কি সমান হয়েছে নাকি? জি না। ওই আযান শুনলে এমনি নামাজ পড়তে ভালো লাগবে। আসলে আমাদের দোষ কোন জায়গায় দোষ জানেন? আমরা সব জায়গায়, মানে অন্যান্য জায়গায় আমরা সব পয়সা খরচ করতে পারি, কিন্তু মুয়াজ্জিন ইমামের জায়গায় পয়সা খরচ করতে পারি না। ভালো মুয়াজ্জিন কণ্ঠ ভালো, ভালো মুয়াজ্জিন আযান দেবে না। যে বুড়ো বয়স হয়ে গিয়েছে, তার বিবি মারা গেছে, বাড়ি আর বসে কি করবে? তাতে মসজিদের মুয়াজ্জিন করে দে, তুই নামাজ আযান দে। কথা ঠিক না? ও ভাইজানেরা, নওজওয়ানেরা, যুবকেরা, মহান আল্লাহ পাক কুরআনুল কারীমে জানান, আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম এই পৃথিবীতে কে কালো কে পরিষ্কার, কে সাদা কে কালো, আমি এটা দেখতে চাই না। এই পৃথিবীর জমিনে কে লম্বা কে বেটে, এটা দেখতে চাই না। আমি আল্লাহর পক্ষ থেকে সৃষ্টি করা হয়েছে। সুতরাং মানব গোষ্ঠীর ভিতরে যদি তুমি জন্মগ্রহণ করো, আমি আল্লাহ তোমাকে জানিয়ে দিলাম, মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। এই পৃথিবীর জমিনে তুমি যদি মানব গোষ্ঠীর ভিতরে আসো, তাহলে মনে রাখো, এ যশোরে নওজওয়ানেরা, যুবকেরা, আল্লাহ বলেন কেবল আমার সৃষ্টি তোমাদেরকে দেওয়া হয়েছে। আমার পক্ষ থেকে যে তোমাদের সৃষ্টি করলাম, এর মূল উদ্দেশ্য হলো আমার ইবাদত বন্দেগী করা। কার ইবাদত? আল্লাহ। আল্লাহর ইবাদত। আর যদি আল্লাহর ইবাদত ছাড়া নিজের বোর ইবাদত করি, নিজের বিবির ইবাদত করলে কি হবে? বিবি গোল্লায় যাবে, আমিও গোল্লায় যাব। বিবির ইবাদত বোঝেন তো? হারাম হয়ে যাবে। ও ভাইজানেরা, নওজওয়ানেরা, যুবকেরা, আল্লাহ নবী দিন ও দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহকে, নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাক জবানে জানিয়ে দিয়েছে, আমার সাহাবীরা, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলাম, এই পৃথিবীর জমিনে আল্লাহ পাক কে কালো কে সাদা এটা দেখতে চায় না। ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম। এই পৃথিবীর জমিনে তোমাদের চেহারাটাকে আমার আল্লাহ দেখেন না, আর তোমাদের সম্পদটাকে আমার আল্লাহ দেখেন না। কে কত ধনী, কে কত ল্যান্ড প্রপার্টির মালিক হয়েছে, কার কতটা বিল্ডিং রয়েছে, কার কটা ফ্ল্যাট রয়েছে, কার কটা বিজনেস রয়েছে, আমার আল্লাহ এটা দেখতে চান না। আমার আল্লাহ তোমাদেরকে চেহারা দেখেন না। নাম্বার 2, তোমাদের কার সম্পদ রয়েছে, এটা আমার আল্লাহ দেখেন না। ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। এই পৃথিবীর জমিনে আমার আল্লাহ তোমাদের অন্তরটাকে দেখতে চান। আমার আল্লাহ এই পৃথিবীর জমিনে এই বান্দা বান্দীদের ভিতরে কার অন্তরটা ভালো, কার কলবটা ভালো, কার অন্তরটা সাদা, কার অন্তরটা পরিষ্কার, আমার আল্লাহ এটা দেখতে চান। ওয়া আমালিকুম, তোমাদের আমলগুলো দেখতে চান। এই পৃথিবীর জমিনে কে কত সিজদা দিয়ে কপালটা কালো করতে পেরেছে, এই পৃথিবীর জমিনে কে কত আল্লাহর হুকুমটা পালন করেছে। বছরে একটা মাস
রোজাকে পালন করেছে। আমার আল্লাহ এটাকে দেখতে চান। আমার আল্লাহ কারো সম্পদ দেখতে চান না, কারো চেহারা দেখতে চান না, বরং তার অন্তর দেখতে চান আর তার আমলটাকে দেখতে চান। যার আমল ভালো, যার কলব ভালো, যার আমল ভালো, যার অন্তর ভালো, আমার আল্লাহ পাক ওই বান্দা বান্দির আমল ভালোর জন্য, এই কলবটা ভালোর জন্য আমার আল্লাহ আখিরাতে তাকে সম্মানের অধিকারী করে দেয়। আমি যদি 10 কোটি টাকার মালিক হই, আল্লাহর কাছে কিন্তু মূল্য নেই যদি আমার মন ভালো না থাকে, আবার যদি আমার আমল না থাকে। এখানে অনেক মানুষ বসে রয়েছেন, আপনাদের সবার কিন্তু চেহারা সমান নয়, কেউ কালো কেউ পরিষ্কার। আয়নার সামনে দাঁড়ালে সবার মনে হয় যে আমার দেখতে ভালো, কথা ঠিক না? কিন্তু উকিল এসে যদি আপনাকে বলে যে দেখেন দিন এই মেয়েটা পছন্দ হয়, কেউ বলে ঠিক ভালো লাগে না, আরো ভালো লাগবে। কথা বুঝে আসছে না? তার মানে ভালো মন্দ নিশ্চিত আসে, চেহারার গুণ আসে না নেই? আজ পশ্চিম বাংলার মানুষদের ভিতরে ডিফারেন্স পাবেন। পশ্চিম বাংলার মানুষদের ভিতরে আপনি কালো সাদা আপনি ডিফারেন্স করতে পারবেন, কিন্তু কাশ্মীর যেটাকে ভূস্বর্গ বলা হয়, এই পৃথিবীর জান্নাত বলা হয়, ভূস্বর্গ অর্থাৎ পৃথিবীর জান্নাত বলা হয়, এটাকে আমাদের কাশ্মীরকে বলা হয়। কোন রাজ্যকে বলা হয়? কাশ্মীর। এত ফল, কি ফল নেবেন কাশ্মীরে যান। শুধু কাশ্মীরের ফল নয়, ওখানকার পরিবেশ আবহাওয়াটা এত সুন্দর, মানুষ এখান থেকে কাশ্মীর বেড়াতে যায়, যায় না? যায় না? আর এই কাশ্মীর নিয়ে পাকিস্তান আর ভারতের সবসময় প্রায় একটা যুদ্ধ হওয়া ভাব থাকে। এ বলে আমি কাশ্মীর নেব, ও বলছে কাশ্মীর আমাদের, আর এ বলছে কাশ্মীর আমাদের। পাকিস্তান বলে কাশ্মীর আমাদের, ভারত বলে না আমাদের। এইভাবে মাঝে মধ্যে একটু গুলিগাল্লা চলে। এই জন্য কাশ্মীরের প্রায় এলাকাগুলো সবসময় রাষ্ট্রপতি শাসন জারি থাকে এবং কাশ্মীরের এলাকাগুলো সবসময় 144 ধারা জারি থাকে। আমার যে মূল বক্তব্য হলো, কাশ্মীরের মানুষদের চেহারা দেখলে ভালো লাগে না? লাগে না? এই চেহারাগুলো সবার সুন্দর না? যেমন লম্বা তেমন হাইট, তেমন চেস্ট গুলো ভালো, তেমন চেহারা গুলো সুন্দর। ইরাকের মানুষদের দেখতে ভালো লাগে না? লাগে না? আপনার তুরস্কের মানুষদের দেখতে ভালো লাগে না? লাগে না? এই মানুষগুলো বানানোর যিনি মালিক, ঠিক তেমন ভাবে হাবশি দেশে চলে যান, সাউথ আফ্রিকাতে চলে যান, আপনি নাইজেরিয়াতে চলে যান, নাইজেরিয়ার জনগণদেরকে দেখলে কাশ্মীরিদের সাথে কি মিল হবে? হবে নাকি? নাইজেরিয়ার প্লেয়ার গুলো আসে কলকাতায়, দেখলে মনে হয় সব একই রকম। আপনার চীন দেশের যারা, ওদেরকে দেখলে মনে হয় সব একই কন্ডিশনের চেহারা, কিন্তু এরা কালো আর ওরা পরিষ্কার। কিন্তু পাকিস্তানি, ইরাক, আফগানিস্তান, আপনার কাশ্মীরের মানুষদের চেহারা দেখলে যেন নূর ঝরছে, মানে টকটক করছে চেহারা। কথা ঠিক না? এখন আল্লাহ পাকের দরবারে কাশ্মীরের মানুষদেরকে আল্লাহ উঠাবেন না? উঠাবেন না? নাইজেরিয়াদেরকে উঠাবেন না? উঠাবেন না? কালো বলে কি আল্লাহ দূরে সরিয়ে দেবেন? কাশ্মীরিদেরকে দেখতে সুন্দর ভালো বলে আমার আল্লাহ কি কাছে টেনে নেবেন? এটা নয়, বরং আমার আল্লাহ বললেন কাশ্মীরিদের দেখতে সুন্দর, কাশ্মীরিদের দেখতে সুন্দর, তারা বিউটিফুল, ঠিক আছে। এই পৃথিবীতে তাদেরকে পাওয়ার জন্য অনেক মানুষ ছুটে যায়, কাশ্মীরিদের সাথে বন্ধুত্ব করবার জন্য, কাশ্মীরিদের মেয়েদেরকে পাওয়ার জন্য অনেক যুবক ছেলেরা লালায়িত হয়। আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম, নাইজেরিয়াদের পিছনে সবাই ছোটে না, তবে আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম, নাইজেরিয়ানরা কালো হলেও, কাশ্মীরিদের থেকে কালো হলেও ওরাও আমার বান্দা বান্দি, কাশ্মীরিরাও আমার বান্দা বান্দি। কিন্তু
কিন্তু নাইজেরিয়াদের যদি আমল ভালো থাকে, তাদের কলবটা যদি ভালো থাকে, আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম কাশ্মীরিদেরকে আমি জান্নাত দেব না, বরং নাইজেরিয়াদের আমল আর কলবটা ভালো থাকার জন্য কিয়ামতের ময়দানে আমি আল্লাহ নাইজেরিয়ান কালোওয়ালা মানুষদের হাতে জান্নাতের শিরোপা তুলে দেব, জান্নাতের সার্টিফিকেট তুলে দেব। আপনি ভাবছেন আমল ছাড়া এই কলব, এটাই আল্লাহ দেখেন, এইটা ছাড়া হবে কেটে যাচ্ছে, ও ভাইজানেরা, নওজওয়ানেরা, যুবকেরা, আল্লাহ নবীর কলিজা ছাড়া সাহাবী হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি সাদা ছিলেন না কালো ছিলেন? আপনারা হযরত বেলাল এরকম জিভ টেনে নিয়ে জিভের উপরে আপনার ওই কয়লা আগুনে জ্বালিয়ে জিভের উপরে ফেলে দিতেন। উমাইয়া বিন খালাফ, উনি যে মানুষটার কাছে দাস হিসাবে ছিলেন, গোলাম হিসাবে ছিলেন, মক্কার একজন ধনী ঘরের গোলাম ছিলেন, তার নাম হচ্ছে উমাইয়া বিন খালাফ। উনি বিলালের এই জবানের উপরে শাস্তি দেওয়ার জন্য কয়লা কালো জ্বালিয়ে জিভের উপরে দিয়ে দিতেন। আচ্ছা, এর পরেও কি বেলাল রাদিয়াল্লাহু আনহু রাসূলুল্লাহর সঙ্গ ছেড়েছে নাকি? ছাড়েনি। আসলে এইটা ছিল ভালো, এই যে অংশটা এটা ভালো ছিল। ও ভাইজানেরা, নওজওয়ানেরা, যুবকেরা, হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু তিনি বর্ণনা করেন, আমি উমাইয়া বিন খালফের ঘরে ছিলাম, আমি তার দাস হিসাবে ছিলাম, আমি তার গোলাম ছিলাম। আমি দেখতে পাই আমার মনিবরা মূর্তি পূজায় লিপ্ত ছিল, আমার মনিবেরা গরিবদের শোষণ করত, আমার মনিবেরা মক্কার লিডার যারা ছিল আবু জাহেল, উতবা, সাইবারা, তারা নারীদের ইজ্জত নিয়ে খেলা করত। আমি বেলাল রাদিয়াল্লাহু আনহু দেখেছি ঠিক সেই মুহূর্তে একজন মাত্র মানুষ তাদের বিরুদ্ধে সংগ্রামের জন্য উঠে পড়েছে। যদি বলতে পারলেন না সুবহানাল্লাহ। সেই মহামানবের নাম হলো মামেনার বেটা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উনি মক্কা দুয়ারে দুয়ারে যান, মক্কার মানুষদের কাছে কাছে গিয়ে শান্তির বার্তা দেন, শান্তির বার্তা দিয়ে কালেমার পতাকাকে তোলার জন্য সংগ্রাম শুরু করে দেন। আবু জাহেল, উতবা, সাইবাদের সামনে গিয়ে আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, গরিবদের শোষণ করা যাবে না, নারীদের সাথে ইজ্জত লুণ্ঠন করা যাবে না, নারীদের ইজ্জত নিয়ে খেলা করা যাবে না। এ মক্কার নেতা লিডাররা, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পক্ষ থেকে এসেছি দ্বীনের দাওয়াত দিতে, শান্তির বার্তা দিতে এসেছি। সুতরাং এই মক্কার জমিনে তোমরা তোমাদের এই হিংস্র আচরণটাকে বন্ধ করে দাও। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। বার্তা দিতে কে এসেছে? আমাদের নবীজি, আমাদের লিডার হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, ঠিক সেই মুহূর্তে আমি দেখি মক্কার যারা মনিব ছিল গোলামদের উপর টর্চার করত, কাজের ত্রুটি হলে তাদেরকে মারতো, এত মার মারতো। আমি বেলাল যেহেতু একজন গোলাম ছিলাম, আমার ত্রুটি হলেও আমার মনিব আমাকে বকাঝকা দিত, মার দিত। আমি বেলাল, আমি দেখেছি এদের বিরুদ্ধে কথা বলার মতো কেউ নাই, কিন্তু সেই মুহূর্তে দেখতে পাই একজন শান্তির দূত নেমে এসেছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের নূর নবীজি, যিনি তার আদর্শ দেখিয়ে গোটা বিশ্বকে জয় করেছে।
গোটা বিশ্ব জয় হয়েছে না হয়নি? ইসলামের পতাকা গোটা বিশ্বে ছড়িয়েছে না ছড়ায়নি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়ে আজ গোটা বিশ্বের সব ঘরে ঘরে চর্চা হয় না? শুধু মুসলমানদের নয়, হিন্দু বাড়িও মুহাম্মাদের চর্চা, মহাত্মা গান্ধীও মুহাম্মাদের চর্চা করেছে, স্বামী বিবেকানন্দ মুহাম্মাদের চর্চা করেছে, পৃথিবীর নাস্তিকওয়ালারা তারাও মুহাম্মাদের চর্চা করেছে। তসলিমা নাসরিন যিনি হচ্ছেন মুরতাদ, যিনি একজন নাস্তিক, তসলিমা নাসরিনের মতো মেয়ে যাকে আল্লাহ পছন্দ করেন না, এও নবী মুহাম্মাদের নিয়ে চর্চা করেছে। যদিও সে মুহাম্মদ নামে কুরুচিকর মন্তব্য করেছে, এর ফলাফল আল্লাহ তাকে পঙ্গু বানিয়ে দিয়েছে। বলুন না সুবহানাল্লাহ। কিন্তু মনে মনে জানে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গুণগান বিশ্বে আসে। ও ভাইজানেরা, নওজওয়ানেরা, যুবকেরা, হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু তিনি বর্ণনা করেন, আমি নূর নবীজির আদর্শে আদর্শিত হয়ে কালেমা পড়ে নিলাম। আমি বেলাল রাদিয়াল্লাহু আনহু দেখলাম আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার ঘরে ঘরে দ্বীনের দাওয়াতটা পৌঁছে দেন, শান্তির বার্তাটা পৌঁছে দেন। আমি বেলাল রাদিয়াল্লাহু আনহু আমি আর স্থির থাকতে পারলাম না, আমি আর চুপ থাকতে পারলাম না। আমি মনে মনে আল্লাহ নবীর উপরে কালেমা পড়ে মুসলমান হয়ে গিয়েছি। হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু ঈমানের কালেমা পড়ে মুসলমান হয়েছে। তো এই বিষয়টা কিছুদিন লুকিয়ে রেখেছে, কারণ মক্কার হিংস্র জন্তুদের সামনে একবার প্রকাশ করলে জানে মেরে দেবে। পরিস্থিতি তো ভয়ানক। আমার আলোচনা আপনাদের অসুবিধা হচ্ছে না তো? ভালো লাগছে? মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। একজন বলেছে ইতি ভাত টিপলে বোঝা যায়, তো একজন বলেছে সবার ভালো না লাগুক, অন্তত ওনার যে ভালো লেগেছে আলহামদুলিল্লাহ। একটু দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। मुझको पिला दे इश्क का जाम, तो आकार में हो गुलाम। मुझको पिला दे इश्क का जाम, तो आकार में हो गुलाम, तो आका और मैं हो गुलाम। रब के दुलारे तुम ही तो हो, सबके सहारे तुम ही तो हो। रब के दुलारे तुम ही तो हो, सबके सहारे तुम ही तो हो। आए नबी जितने दुनिया में, সবাই মিলেমিশে হয় না, আওয়াজ দিয়ে হয় না? आए नबी जितने दुनिया में, आए नबी जितने दुनिया में, सबसे प्यारे तुम ही तो हो, सबसे प्यारे तुम ही तो हो। भेज खुदा ने तुझको सलाम, भेज खुदा ने तुझको सलाम, तो आका और मैं हो गुलाम, तू आका और मैं हो गुलाम। मुझको पिला दे इश्क का जाम, मुझको पिला दे इश्क का जाम, तू आका और मैं हो गुलाम, तू आका और मैं हो गुलाम। अल्लाहुम्मा सल्ली अला वाला आले सैयदना। डूबा सूरज वापस पलटे और सजरा जाए चल के। बोले ना सुभान अल्लाह।
ডুবন্ত সূরা চেঞ্জ হয়েছে না হয়নি? হযরত আলী রাদিয়াল্লাহু আনহু রাসূলুল্লাহ তার উরু মুবারকে মাথাটা রেখে ঘুমিয়েছিলেন, আরাম করছিলেন। মাগরিবের ওয়াক্ত এসে গিয়েছে, সূর্য ডুবে গিয়েছে, কিন্তু হযরত আলী রাদিয়াল্লাহু আনহু দেখছেন যে জীবনে আমি নামাজ কাজা হয়ে গেল, আবার নামাজ ফিরে পাবো, কিন্তু রাসূলুল্লাহ যে আমার উরু মুবারকে যে আরাম করছেন, এই আরামের সুযোগ করে দেওয়াটা আমি আর জীবনের সুযোগ হয়তো নাও পেতে পারি। একবার জোরে বললেন সুবহানাল্লাহ। কি ভালোবাসা! হযরত আলী রাদিয়াল্লাহু আনহু তিনি বলছেন আমি উরু মুবারকে, রাসূলুল্লাহ একটু ক্লান্ত হলেন, একটু আরাম করছেন। আমি আলী রাদিয়াল্লাহু আনহু আমি তার ক্লান্তি অবস্থাটাকে আমি পরিবর্তন করার চেষ্টা করিনি। একেবারে ডুবন্ত সূরজ ডুবে গিয়েছে, ঠিক সেই মুহূর্তে রাসূলুল্লাহ ঘুম ভেঙে গিয়েছে। আমাকে বলছে আলী রাদিয়াল্লাহু আনহু তুমি আমাকে ডাকলে না? তোমার আসরের নামাজ হয়েছে? বলছে না। ইয়া রাসূলুল্লাহ গে, ইয়া হাবিবাল্লাহ, আমি আলী রাদিয়াল্লাহু আনহু আমি আমার মনের ভিতরে সব চাইতে আপনাকে বেশি ভালোবাসি। আমি আপনার জামাতা আলী রাদিয়াল্লাহু আনহু আপনাকে মোহাম্মত করি। আমার নামাজ এক ওয়াক্ত কাজা হলেও হয়তো কাজা নামাজ আদা করে দিলে হয়তো আল্লাহ কবুল করে নেবে, কিন্তু যদি আমার আল্লাহর হাবিবের উপরে যদি আমি বিয়াদবি করে ফেলি, আমার নূর নবীজির আরামটাকে যদি আমি বন্ধ করে দিই, আমার আল্লাহ হয়তো আলীর উপরে নারাজ হবে। তাই আমি আলী রাদিয়াল্লাহু আনহু আপনার যাতে ঘুম ভেঙে যায় সেজন্য আমি আপনাকে ডাকি নাই, আমি কোনো কষ্টবোধ মনে করি নাই। আপনি আমার উরু মুবারকে আরাম করছেন, আমার জীবনটা ধন্য হয়ে গিয়েছে। আল্লাহ নবী বললেন বাবা আলী, ও বাবা আলী, তুমি কি আসরের নামাজ পড়তে চাও? জি হুজুর আমি তো পড়বো। তুমি আসরের নামাজ কাজা পড়বে না, আসরের ওয়াক্তেই পড়তে চাও? হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, যদি আসরের ওয়াক্তে আমি পড়তে পারি তো জীবনটা তো ধন্য হয়ে যাবে। আল্লাহ নবীর জামাত আলী বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আসরের ওয়াক্ত তো কি করে পাবো, সূর্য তো ডুবে গিয়েছে। রাসূলুল্লাহ বললেন ওই সূর্য আবার তোমার জন্য উদয় হবে, তুমি কি আসরের নামাজ আসরের ওয়াক্তে পড়তে চাও? হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, এই সুযোগ আর পাওয়া যাবে না, অবশ্যই আমি আসরের ওয়াক্তে নামাজ পড়তে চাই। আরো জোরে বলো সুবহানাল্লাহ। জামাই শ্বশুরের কি মহব্বত! আল্লাহ নবী দিন ও দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই জন্য ডুবে যাওয়া সূরজকে বলেছিল এ ডুবে যাওয়া সূরজ, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলাম আল্লাহ আকাশের চাঁদটাকে যে বানিয়েছে, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি না হতাম, আমাকে আল্লাহ যদি না বানাতো, চন্দ্র হতো না, আকাশও হতো না, জমিনও হতো না, আকাশের তারাগুলো হতো না। এ আকাশের সূরজ তুমি যে আল্লাহর ইশারায় ডুবে যাও অবশ্যই ঠিক, তবে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে যদি না বানানো হতো, তুমি সূরজকে আল্লাহ বানাতো না। এই ডুবন্ত সূরজ আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাকে আমি ইশারা করি, তুমি আমার আলীর জন্য আবার পশ্চিম দিক থেকে
উদয় হও। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই কথাটা বললেন, হযরত আলী রাদিয়াল্লাহু আনহু সেই সময় বললেন, আল্লাহ সাক্ষী, আমি আলী রাদিয়াল্লাহু আনহু জানিয়ে দিলাম আমার নূর নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আকাশের ডুবন্ত সূরজকে ইশারা করে বললেন, আমি আলী রাদিয়াল্লাহু আনহু দেখতে পেলাম ডুবে যাওয়া সূরজ আমার নূর নবীজির কথা শোনার সাথে সাথে আস্তে আস্তে পশ্চিম গগন থেকে কিছুটা উপরে উঠে এসেছে। আরো জোরে বলো সুবহানাল্লাহ। সেই নবীজির উম্মত তো আমরা, সেই নবীজির উম্মত, আমাদের মর্যাদা অনেক, কিন্তু চলতে হবে ভাই নবীজির কথা মোতাবেক, চলতে হবে নবীজির নির্দেশিত পথ অনুযায়ী। डूबा सूरज वापस पलटे और सजरा जाए चल के, डूबा सूरज वापस पलटे और सजरा जाए चल के, तुम जो चाहो ओ हो जाए। আপনাদের গতি কমে যাচ্ছে, চার্জ শেষ হচ্ছে, আমারও চার্জ শেষ হয়ে যাবে, চার্জ বাড়িয়ে দেন। জোরে বলেন সুবহানাল্লাহ, চিল্লে বলেন সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর। डूबा सूरज वापस पलटे और सजरा जाए चल के, तुम जो चाहो ओ हो जाए, तुम जो चाहो ओ हो जाए, पल में किया से क्या हो जाए, पल में किया से क्या हो जाए, अल्लाह ही जाने तेरा मकाम, अल्लाह ही जाने तेरा मकाम, तो आका और मैं हो गुलाम, तो आका और मैं हो गुलाम, मुझको पिला दे इश्क का जाम, मुझको पिला दे इश्क का जाम, तो आका और मैं हो गुलाम, तो आका और मैं हो गुलाम। सिदरा पे जाके प्यारे नबी से बुलबुल सिदरा बोले नबी से, सिदरा पे जाके प्यारे नबी से बुलबुल सिदरा बोले नबी से, आगे गया तो जल जाओगा, आगे गया तो जल जाओगा, आप अकेले जाए यहाँ से, आप अकेले जाए यहाँ से, अर्श बारी पे तेरा कयाम, अर्श बारी पे तेरा कयाम, तो आका और मैं हो गुलाम, तो आका और मैं हो गुलाम, मुझको पिला दे इश्क का जाम, मुझको पिला दे इश्क का जाम, तो आका और मैं हो गुलाम, तो आका और मैं हो गुलाम। अल्लाहुम्मा सल्ली अला আলহামদুলিল্লাহ। আমার দিনদার ইমানদার ভাইরা, নেককার আল্লাহ রাদিয়াল্লাহু আনহু তিনি দেখছেন যে মক্কার জমিনে রাসূলুল্লাহর যে আদর্শ আস্তে আস্তে মানুষের কাছে পৌঁছাচ্ছে। আমি এই আদর্শে আদর্শিত হয়ে আমি আর ইসলাম, আমি আর চুপ থাকতে পারলাম না, ইসলামকে কবুল করে নিয়েছি। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। যেহেতু হিংস্র প্রকৃতির তাদের চিন্তা চেতনা, তাই আমি কিছুদিন চুপ ছিলাম, কিছুদিন আমি নীরব ভূমিকা পালন করেছি, কিন্তু এরপরেও দেখেছি যে না,
আমি যেহেতু মুসলমান হয়েছি, অতএব ইসলাম ধর্মের যে সিস্টেম, যে বিধি বিধান, সেগুলো তো মানতে হবে। তো আমি সেই সিস্টেমগুলো মানছি। এই মানাটা আমাকে দেখে উমাইয়া বিন খালাফ, আমার যিনি মনিব, উনি আমাকে দেখে ফেললেন। আমাকে একদিন জিজ্ঞাসা করছেন, এ বেলাল, এ বেলাল, আমি শুনছি নাকি তুমি আমার ঘরের গোলামতি করো ঠিকই, কিন্তু তোমার মন রয়েছে মুহাম্মাদের দিকে, এই কথাটা কি ঠিক? তুমি নাকি আল্লাহকে মেনে নিয়েছো, এটা কি সত্য? হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু তার মনিবকে লক্ষ্য করে বলেছিল, ও আমার মনিব, আমি বেলাল রাদিয়াল্লাহু আনহু, আজকে যখন তুমি আমাকে জিজ্ঞাসা করো, আজ আমি লুকাতে চাই না, আমি বেলাল রাদিয়াল্লাহু আনহু দিনের পর দিন যে নির্যাতনের শিকার হয়েছি, দিনের পর দিন যে নির্যাতনের শিকার হয়েছি, মক্কার যে চিত্রগুলো দেখেছি, এই চিত্রকে পরিবর্তনের জন্য মা আমেনার বেটা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দ্বীনের দাওয়াতটা দেয়, আমি বেলাল রাদিয়াল্লাহু আনহু আজকে আপনার কাছে প্রকাশ করি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান্তির বার্তা দেওয়ার কারণে আজ আমি বেলাল ইসলাম কবুল করে নিয়েছি। হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু কথাটাকে চুপ রাখতে পারলেন না। মনিবের সামনে অকপটে বলে দিয়েছেন, নির্ভয়ে বলে দিয়েছেন। উমাইয়া বিন খালাফ বলল, বেলাল, এ বেলাল রাদিয়াল্লাহু আনহু, আমি তোমার মনিব উমাইয়া বিন খালাফ, আমি কি তোমাকে এমন শাস্তি দিতে পারি তুমি কি জানো? হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু বললেন, আমার মনিব, আমি বেলাল রাদিয়াল্লাহু আনহু জানিয়ে দিলাম, তুমি আমার যে শাস্তি দাও না কেন, আমি যে আমার রবকে আহাদ 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 বলেছি, আমার আল্লাহ এক, আমার আল্লাহ এক, আমার আল্লাহ এক, তুমি আমার শাস্তি দিলেও আমার জবান থেকে এই কথাটা মোছাতে পারবে না। ঈমান তাদের ছিল। আর আজকে আমরা আমাদের ঈমানটাকে বিক্রি করে দিচ্ছি 1 কোটি টাকার বাম্পার লটারি। 1 কোটি টাকার বাম্পার লটারিতে গিয়ে আমাদের ঈমান শেষ। রাস্তার ধারে সব বাম্পার লটারি চলছে না, চলে না? আমাদের ছেলেগুলো ইনকাম করতেছে আর ওখানে লটারি কাটতেছে। আচ্ছা, লটারি কাটা কি হালাল না হারাম? এটা সবাই জানে, কিন্তু কাটছে কেন? দুনিয়ার আশায়, দুনিয়ার আশায়। ও তো জানে যে একদিন সে মরবে, ওর বিশ্বাস আমি মরবো, কিন্তু ও ওই টাকায় লটারি কাটতেছে। যদি 1 কোটি বাদে, তো বাড়ির কিচেন রুম থেকে শুরু করে, রান্নাঘর থেকে শুরু করে, ডাইনিং রুম টুম গুলো চেঞ্জ আলাদা করে দেবো, মডিফাই করবো। মনে রাখো, যদি কেউ বাম্পার লটারিতে জিতে যায় 1 কোটি টাকা, 10 কোটি টাকা যদি কেউ লটারিতে যদি জিতে যায়, এই জুয়া খেলায় যদি জিতে যায়, আমি বলে রাখি, তার ঘর চাকচিক্য হতে পারে, সে গাড়ি করতে পারে, বাড়ি বানাতে পারে, তার ঘরের উন্নতি হতে পারে। তবে মনে রাখুন, যুবকেরা, এই 1 কোটি টাকার বাম্পার লটারি জেতার পরে যে ঘর বানিয়েছো, সবকিছু করেছো, কিন্তু তোমার মূল্যবান ঈমানটা নিয়ে তুমি কবরে যেতে পারবে না। ফতোয়া মিনিয়া বসিরহাটের আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি, ফুরফুরা শরীফের মুজাদ্দিদুজ জামান, আমিরুশ শরিয়াত আল হযরত দাদা হুজুর পীর কিবলা রাহমাতুল্লাহ আলাইহির প্রধানতম খলিফা
আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি তিনি ফতোয়া দিয়েছেন। ফতোয়ায় লেখা রয়েছে, 1 টাকা যদি কেউ হারাম খায়, 1 টাকা যদি কেউ সুদ খায়, 1 টাকা যদি কেউ জুয়া খেলে যেতে, এর কতটা গুনাহ হবে জানো? 70টা গুনাহ হবে, বড় বড় গুনাহ। সবচাইতে নিম্ন দরওয়াজার গুনাহ হলো নিজের মায়ের সাথে 36 বার জিনা করলে যে গুনাহ হবে, 1 টাকা সুদ খেলে, হারাম খেলে সেই গুনাহ হবে। আমি বলিনি, বসিরহাটের আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি নাম শুনেছেন না? দাদা হুজুর পীর কেবলার একজন প্রধানতম অস্ত্র ছিলেন। এই বাংলার জমিনে বসিরহাটের আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি প্রায় 150 কিতাব লিখেছেন বাংলার মানুষদের ঈমান, আমল, আকীদা বাঁচানোর জন্য। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। তিনি ফতোয়া দিয়েছেন, 1 টাকা যদি হারাম খায়, নিজের মায়ের সাথে 36 বার জিনা করলে যে গুনাহ, সেই গুনার হকদার হবে। ফতোয়ার কিতাবগুলো খুলে দেখেন, কোন হারাম জিনিসটাকে যদি বিসমিল্লাহ বলে খাওয়া হয়, কোন হারাম জিনিস যদি বিসমিল্লাহ বলে খাওয়া হয়, ওই ব্যক্তিটার ঈমান থাকবে না। জেনে শুনে হারাম জিনিস বিসমিল্লাহ বলে খাওয়া জায়েজ নয়। আজকে যশোর গ্রামে আমি আব্দুল মুনাইম আপনাদেরকে জানাই, কোন বিয়েতে যদি পণ নেওয়া হয়, শ্বশুর বাড়ি থেকে যদি চাপ দিয়ে 2-5 লাখ টাকা গয়না সহ বাইক এগুলো দাবি করা হয়, এটাকে পণ নেওয়া বলে। কোন ছেলে যদি পণ নিয়ে থাকে, ওই বিয়ে বাড়ির সব খানাগুলো হারাম হয়ে যায়। কেউ যদি ওই খানাগুলো বিসমিল্লাহ বলে খায়, ফতোয়া হলো হারাম জিনিস জেনে শুনে বিসমিল্লাহ বলে খেলে তার ঈমান থাকবে না, বেঈমান হয়ে যাবে। এজন্য হারাম জিনিসটাকে গ্রহণ করলে হবে না। আজ তো বর্তমানে সব খুলে খুলে পণ নিচ্ছে, খুলে খুলে। আমি হাজী সাহেব বাপ, আমার ছেলের বিয়ে দেবো, তো ছেলের বিয়ে দিচ্ছি, আমি কিছু জানি না, জামাইরা যা করবে তাই। ওদিকে জামাই উকিলের সাথে বলতেছে, আমার একমাত্র শালা, তোর কত ইনকাম জানিস? শ্বশুর বাড়ি থেকে একটা বুলেট নিবি, বুলেটের দাবি থাকবে, আর গয়নাগাটি তো আছেই, এছাড়া শ্বশুর ইচ্ছাকৃত ভাবে যা দেবে তাই। এই আলোচনা আপনাদের কষ্ট হচ্ছে নাকি? না, বলা যায় না, সব জায়গায় সব সাবজেক্ট চলে না। বলবে হুজুর উল্টো দেন, উল্টো কথা বলে। অনেক জন যুবক ভাইরা বসে রয়েছেন, বিয়েতে পণ নেবেন না, মেয়ের বাড়ি থেকে চাপ দেবেন না। একটা মেয়েকে বড় করতে, তাকে লালন পালন করতে, তার দেখভাল করতে, তার পড়াশোনা করাতে অনেকটা মেহনত দিতে হয়। যাদের সন্তান হয়েছে তারা জানে সন্তানকে কিভাবে পরিষেবা দিতে হয়। একটা সন্তান জন্মগ্রহণ করলে তার পিছনে কতটা মা বাপের মেহনত লাগে, এটা সন্তানদের গার্জেনরা জানে। অতএব তুমি ছেলে, তুমি মনে রাখো, যে মেয়ের বাপের কাছে চাপ দাও, ওই মেয়েটাকে বাড়ি থেকে বিয়ে দেওয়ার জন্য কতটা পেরেশানি হয়ে থাকে। মেয়ে যেহেতু বড় হয়ে গিয়েছে, অপরের বাড়িতে বিয়ে দিতে হবে। মেয়ে যেহেতু বড় হয়ে গিয়েছে, অপরের বাড়ির বৌমা বানাতে হবে। এজন্য বাপের ব্রেন কাজ করে না। ঠিক সেই মুহূর্তে তুমি যদি মেয়ের বাপের কাছে চাপ দাও, মেয়ের বাপের কাছে পণের দাবি করো, ওই মেয়ের বাপ জ্বালায় পড়ে আজকে জামাইয়ের ঘরে তুলে দেওয়ার জন্য ঋণ গ্রহণ করে নাই। ঋণ নিয়ে তিনি বুলেট কেনে, মেয়েকে শ্বশুর বাড়ি পাঠানোর জন্য খাট শোকেস আলমারি কিনে দিতে বাধ্য হয়। অতএব যদি একজনকে এভাবে কষ্ট দেওয়া হয়, কষ্ট দিয়ে যদি জুলুম করে পণ নেওয়া হয়, আল্লাহ সহ্য করবে না।
করা সুন্নাত, বিয়ে করাটা হচ্ছে সুন্নাত। আন-নিকাহু মিন সুন্নতি, রাসূলুল্লাহ বলেন এটা আমার সুন্নাত। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। ফামান রাগিবা আন সুন্নতি, আমার এই সুন্নাতটাকে যদি কেউ বয়কট করে, ফালাইসা মিন্নি, সে আমার উম্মত নয়। অতএব সহজ পন্থার বিয়েটাকে যদি কঠিন করা হয়, আল্লাহ নারাজ হয়ে যাবে। এজন্য জন যুবকদেরকে বলবো, আজকে মাহফিলে এসেছেন, অন্তত আপনি এটা করুন, বিয়ের সময় ওয়াদা করুন, এখান থেকে বিয়ের সময় পণ নেবেন না, শ্বশুর বাড়িতে কোনো চাপ দেবেন না। বর্তমান সমাজের রীতিনীতি এমনই হয়ে গিয়েছে, এমনি বিয়ে করলেই শ্বশুর আপনাকে দিয়ে দিচ্ছে, এমনি দিচ্ছে, এটা রেওয়াজ হয়ে গিয়েছে। আর এটাও একটা ব্যাপার, সমাজের এমন রীতিনীতি হয়েছে, মেয়ে বাপের কাছ থেকে এমনি বলে নেয় যে আমার বিয়ে হওয়ার পরে এই জিনিসগুলো এমনি দিতে হবে। কারণ শ্বশুর বাড়ি গিয়ে মানুষের প্রশ্নের সম্মুখীন হতে পারবো না। হয়তো আমার জিজ্ঞেস করবে তোমার আব্বা কি দিয়েছে, জিজ্ঞেস করে না করেন তোমার আব্বা কি দিয়েছে, কই কিরাম শোকেস দেখি, কিরাম খাট দিয়েছে দেখি, তোমার কই দেখি গলার হাতটা কেমন, এরকম দেখে না, দেখে না। খারাপ নেবেন না। আসলে আমাদের সমাজ ব্যবস্থাটাকে আমরা নিজেরাই ক্ষতি করে দিচ্ছি, নিজেরাই ক্ষতি করে দিচ্ছি। এই সমাজ চিত্রটাকে চেঞ্জ করতে হবে। উম্মতি মুহাম্মাদি, আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোলাম সৈনিক, আমাদেরকে চেঞ্জ করতেই হবে। সমাজ ব্যবস্থার ভিতরে যদি আমরা রাসূলের আদর্শটাকে না ফুটিয়ে তুলতে পারবো, ততক্ষণে এই পৃথিবীর ভিতরে আল্লাহর পক্ষ থেকে শান্তি আমরা ফিরিয়ে নিতে পারবো না। অন্য জাতি, অন্য কওম, অন্য ধর্ম অন্তত আমাদের দেখে তো শিক্ষা নেবে। কথা ঠিক না ভুল? আমার ভাইরা, সেজন্য আল্লাহর রাসূলের আদর্শ মেনে চলতে হবে। ঈমান আমরা যে কোনো ভাবে বিকিয়ে দিতে পারি। হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু ঈমানটাকে বিক্রি করতে চান না। হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু বললেন, আমার মনিব, আমার মনিব, আয় উমাইয়া বিন খালাফ, আমি বেলাল রাদিয়াল্লাহু আনহু, আমি ঈমানটাকে বিক্রি করতে পারি না। তোমার যতই হুমকি থাক না কেন, হুমকি ধামকি যায় দাও না কেন, যতই চোখ লাগাও না কেন, আমি বেলাল ঈমানি কালেমা নিয়ে এসেছি, এই কালেমা আমি বেলাল ছাড়তে পারি না। উমাইয়া বিন খালফ বলল, এ বেলাল, কত টাকা লাগবে দিতে রাজি, তুমি ঈমানের কালেমা ছেড়ে দাও। এ বেলাল, তোমার কি সুন্দরী বিবি লাগবে, আমি দিতে রাজি। কোন মেয়েটা তোমার পছন্দ বলো, ঈমানের কালেমাটা ছেড়ে দাও। এ বেলাল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গটা ত্যাগ করো, কি লাগবে বলো, আমি উমাইয়া বিন খালফ তোমাকে দিতে পারি। হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু অকপটে জবাবে বললেন, আমার মনিব, আমার মনিব, আমার মনিব, শুনে রাখো, আমি বেলাল রাদিয়াল্লাহু আনহু যে ঈমানটা কলবের ভিতরে ঢুকিয়ে দিয়েছি, যে কলবের ভিতরে আল্লাহ আল্লাহ রাসূলের ভালোবাসা প্রবেশ করেছে, যতই তুমি টাকা রফা করো না কেন, যতই তুমি সম্পদের অফার করো না কেন, যতই তুমি মেয়েদের অফার করো না কেন, আমি বেলাল রাদিয়াল্লাহু আনহুর কলব থেকে আল্লাহ আল্লাহ রাসূলের নাম মুছাতে চাইব না। এর নাম হচ্ছে ঈমান, এর নাম হচ্ছে ঈমান। কি কলব ছিল! আল্লাহ বলছেন, ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম, দেখতে চায়। হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু তিনি সাদা মানুষ ছিলেন না, রং চাপা ছিলেন, কালো ছিলেন। হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহুকে শাস্তি দেওয়ার প্রকল্প শুরু করলেন।
প্রকৌশল শুরু করলেন, যে কোনো ভাবে হযরতে বেলালের ঈমানটাকে ভুলিয়ে দিতে হবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম যেন আর উচ্চারণ না করে হযরতে বেলালের মন থেকে মুহাম্মাদের ভালোবাসাটাকে উঠিয়ে দিতে হবে। হযরতে বেলাল রাদিয়াল্লাহু আনহুকে টেনে নিয়ে যাওয়া হলো শাস্তির জন্য। মরু ময়দানে কেউ নাই, মরু ময়দানে উত্তপ্ত সূর্যের তীব্রতা, বালুগুলো গরম হয়ে রয়েছে। উত্তপ্ত সূর্যের তীব্রতায় বালুগুলো উত্তপ্ত হয়ে গিয়েছে। এই বালুর উপরে হযরতে বেলাল রাদিয়াল্লাহু আনহুকে শুইয়ে দেওয়া হলো। হযরতে বেলাল রাদিয়াল্লাহু আনহুর শরীরটাকে দড়ি দিয়ে বেঁধে পিছ মোড়া করে হযরতে বেলাল রাদিয়াল্লাহু আনহুর শরীরটাকে চিৎ করে শুইয়ে দিয়ে মরু বালুর উপরে তাকে শুইয়ে রেখেছে। হযরতে বেলাল রাদিয়াল্লাহু আনহুর পিঠ পুড়ে যায়, ফুকসা পড়ে যায়, কিন্তু জবান থেকে আল্লাহ নামের ধ্বনিটা বন্ধ করে না। তিনি তার জবানে আহাদ 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 আহাদ, আল্লাহ এক, আল্লাহ এক, আল্লাহ এক, এই জিকিরে তিনি মশগুল হয়ে গিয়েছে। আমার ভাইরা, একেবারে পিছ মোড়া করে হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহুকে শুইয়ে রেখেছে মরু বালুর উপরে। কত কষ্ট বলুন তো, একটু ভালো করে ভাবুন, অনুভব করুন, নিজের ফিলিংস নিয়ে আসুন। আমাকে যদি ওইভাবেই শুইয়ে দেওয়া হয় কতটা কষ্ট হবে। হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহুকে একেবারে দড়ি দিয়ে বেঁধে চিৎ করে শুইয়ে দেওয়া হলো। হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহুর চোখের কোণ দিয়ে পানি ঝরে যায়, চোখের কোণ দিয়ে পানি গড়িয়ে যায়। আল্লাহকে বলে, আল্লাহ, আল্লাহ গো, আপনি কোরআনুল কারীমে বলেছেন ওয়াকানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন, যারা ঈমানদার হয়, যারা মুমিন হয়ে যায়, তাদের সাহায্য কেউ না করলেও আল্লাহ আপনি বলেছেন মুমিনদের সাহায্যের দায়িত্বটা আমি আল্লাহ নিয়ে নিয়েছি। আরো জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। ও ভাইজানেরা, নওজওয়ানেরা, যুবকেরা, হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহুর শরীরের উপরে পাথর, বড় পাথরের চাংটাকে বুকের উপরে চাপিয়ে দিয়েছে। উমাইয়া বিন খালাফের নেতৃত্বে তার সাঙ্গপাঙ্গরা হযরত বেলালের শরীরের উপরে এই অমানসিক নির্যাতন চালায়। হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহুর শরীরের উপরে এই যে পাথরটা চাপিয়ে দেওয়া হয়েছে, হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু সহ্য করতে পারেন না, চোখের কোণ দিয়ে পানিটা গড়িয়ে যায়। আর উমাইয়া বিন খালফকে বলতে লাগলেন, উমাইয়া বিন খালফ, আমিও মানুষ, তুমিও মানুষ, পৃথিবীতে যে যার স্বাধীনতায় চলতে পারে, তোমার গোলাম বলে তুমি আমার স্বাধীনতা হরণ করতে পারো না। আমার ইচ্ছে হয়েছে, আমি ইসলাম কবুল করে নিয়েছি। তুমি আমার উপরে যে কষ্টটা দাও, এটা যদি কোনো মানুষকে দেওয়া হয় সে সহ্য করতে পারবে না, আমিও সহ্য করতে পারি না। আমার বুকের উপর থেকে পাথরটা একটু সরিয়ে নাও, পাথরটা একটু সরিয়ে নাও। উমাইয়া বিন খালাফ বলল, বেলাল, তুমি এখনো সুযোগ রয়েছে, তুমি মুহাম্মদকে ভুলে যাও, আল্লাহকে ভুলে যাও, ফিরে এসো উমাইয়া বিন খালাফের ধর্মের দিকে, লাত উজ্জা মানাতের দিকে ফিরে এসো, তাহলে তোমার বুকের উপর থেকে এই পাথরটা নাড়িয়ে নেওয়া হবে। হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু চোখের
সহ্য করতে পারে না। হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু সেই সময় বললেন, আমার মনিব, আমার মনিব, আমার মহাজন, আমার দুনিয়ার মালিক, আমি বেলাল রাদিয়াল্লাহু আনহু যে কালেমা পড়েছি, আমাকে যদি মেরে 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 শেষ করেও দেওয়া হয়, আমাকে যদি এই মুহূর্তের জন্য যদি মেরে দেওয়া হয়, আমি যদি বেলাল আর ঘরে না ফিরে যাই, আমি বেলাল যদি ঘরে আর ফিরে না যাই, আমার দুঃখ না, আমার এই মুহূর্তে যদি মরণটা হয়ে যায়, আমার এই মুহূর্তে যদি মরণটা হয়ে যায়, আমি বেলাল রাদিয়াল্লাহু আনহু জানিয়ে দিলাম, হাসতে 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 আমি এই মৃত্যুটা বরণ করতে চাই। তবে আর আমি জবান থেকে একবারের জন্য বলবো না, আমি জীবনে আর ইমানি কালেমাটাকে ভুলবো না। জোরে বলতে পারলেন না সুবহানাল্লাহ? আরো জোরে বলতে পারলেন না সুবহানাল্লাহ? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর।